আলহামদুলিল্লাহ, সকালটা ভালোই গেছে। কেননা সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুম ফজরের নামাজটা পড়তে পারছি জামাতের সহিত। আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমার তৌফিক দিছে ফজরের নামাজটা পড়ার জন্য, পড়তে পারছি আলহামদুলিল্লাহ। আসলে আমরা যারা আছি আমাদের কিছু করণীয় আছে, যেরকম আমাদের বাবা মা, নানা নানি, দাদা দাদি যারা দুনিয়ায় বেঁচে আছে কিংবা যারা মারা গেছে, তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে, কিন্তু আসলে আমরা করি না। যেভাবে করার কথা ওইভাবে করি না। যারা দুনিয়া থেকে চলে গেছে ওনারা আসলে আমাদের দিকে তাকায়া থাকে, যারে আমার নাতি কিংবা আমার ছেলে কিংবা আমার ভাইগনা ভাইস্তা, ওরা নামাজ পড়লে যদি একটু হাত তুইলা দোয়া করতো তাহলে একটু কবর একটু শান্তিতে থাকতে পারতাম, একটু আল্লাহ তাআলা সওয়াব দিত, এই সওয়াবের উসিলায় একটু শান্তিতে থাকতে পারতাম। কিন্তু আসলে আমরা কি ঠিকভাবে নামাজ পড়ি? নামাজ পড়ি না। অনেক সময় দেখা যায় কাজের চাপে পড়া হয় না, ওইটা পরে পড়ি। কিন্তু অনেকে তো আছি একেবারেই পড়ি না। দেখা যায় ওনার নানা নানিও নাই, বাবা মাও নাই, আত্মীয় স্বজনের ভিতরে অনেকে মারা গেছে। তো তাদের অবস্থাটা কি হয়? ওনারা তো তাকায় থাকে আমাদের দিকে, আহারে এই সন্তান কত কষ্ট করে মানুষ করলাম, এই সন্তান এখন মসজিদে আসে না, নামাজ পড়ে না, আমাদের জন্য দোয়া করে না, আমরা তো কবরের ভিতরে অনেক কষ্টে আছি। এইসব যদি আমাদের সন্তানরা দেখতো তাহলে অবশ্য ওরাও ভালো হইতো, আমাদের জন্য দোয়া করতো। তো আমি আমার ভাই এবং বোনদের বলবো, এখনো যারা আমরা নামাজ কালাম ঠিক মতো পড়ি না, সবাই আমরা চেষ্টা করব নামাজ পড়ার জন্য। কেননা নামাজ পড়লে আপনি যদি হাত তুইলা নাও দোয়া করেন, কিন্তু আপনারে যারা নামাজি বানাইছে কিংবা আপনার বাবা মা, নানা নানি, দাদা দাদি, ওনাদের যদি কোনো ইন্ধন থাকে কিংবা কোনো উপকারিতা থাকে, যেরকম ধরেন আপনার নানা বলতে পারে না, অনেকের হয়তো এরকম যে ওই আমি তোরে বইলা গেলাম নাতিডারে বড় হইলে মাদ্রাসায় দিস, হাফেজ বানাইস কিংবা মাওলানা বানাইস। অনেকের এরকম কথা শোনার পরে কিন্তু বাবা মা দেখা যায় মাদ্রাসায় দেয় যে না, যেহেতু আমার বাবা কয়ে গেছে তাহলে আমার পোলাটারে আমি মাদ্রাসায় পড়াই। তো তখন কি হয় জানেন, আপনার হাত তুইলা দোয়া করা লাগে না, অটোমেটিকলি ওনার কবরে দোয়া চইলা যায়। কেননা উনি এই যে আপনার মাদ্রাসায় দিল, আপনি একজন হাফিজ হইলেন কিংবা মাওলানা হইলেন কিংবা নামাজি হইলেন, এটা কার উসিলা হইলেন? উনি একটা কথা বলছিল, এই কথাটার উসিলায় উনি সারা জীবন কবরে সওয়াব পেবে আপনি যতদিন নামাজ পড়বেন। কিংবা আপনার পড়াশোনার ভিতরে কেউ যদি সাহায্য করে, যেরকম ধরেন অনেক ছাত্র আছে না গরিবদেরকে অনেকে সাহায্য করে না, যেরকম পাঞ্জাবি বানিয়ে দেয়, অনেক সময় দেখা যায় টাকার অভাবে পড়তে পারে না, বই কিনা দেয় কিংবা পড়াশোনার ব্যবস্থা করে দেয়। তো এরকম যারা আছে ওনাদের জন্য আসলে হাত তুইলা দোয়া করতে হয় না। আমি যদি নামাজে দাঁড়াই ওনাদের কবরে অটোমেটিকলি দোয়া এমনি চলে যাবে। কেননা আমারে নামাজি বানানোর পিছনে ওনাদের হাত আছে, ওনারা চাইছে আমি নামাজি হই। তো আমরা সবাই এখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, টাকার পিছনে এরকমভাবে দৌড়াই, আমরা মনে করি টাকাই সব, কিন্তু আসলে টাকা তো সব না। আমাদের পরকাল বলতে তো একটা দুনিয়া আছে না, ওই দুনিয়ার জন্য তো আমাদের কিছু ভাবতে হবে। দেখেন, আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার পরিবার, বাচ্চা কাচ্চা, স্ত্রী, কেউ কিন্তু বসে থাকবো না, কেউ না খাইয়াও থাকবো না, সবাই যার যার মতো সুন্দরভাবে চলবো।
কিন্তু এই যে বউ পোলাপান বাচ্চা কাচ্চার জন্য যে আমি নামাজ কালাম বাদ দেয়া যে খালি দুনিয়ার পিছে দৌড়াইলাম, এর হিসাব কিন্তু আল্লাহ তাআলা যে আমার কাছ থেকে নিব না, বিষয়টা কিন্তু এরকম। আল্লাহ তাআলা অবশ্যই আমার কাছ থেকে হিসাব নিব যে তোরে তার আমি কই নাই তুই নামাজ কালাম বাদ দেয়া টাকা পয়সা কামা। তো আমাদের সবগুলাই সব দিকে ঠিক রাখা লাগবে, বুঝতে পারছেন? হয়তো বা কাজের ক্ষেত্রে অনেক সময় পারি না, কয়েকটা নামাজ হয়তো বা সুইটা যায় কিংবা কাজা পড়তে হয়, কিন্তু যে কয়েকটা পড়ার সুযোগ থাকে, যেরকম আমরা চাকরিজীবী যারা আছি, ফজরটা তো রিল্যাক্সে আরামেই পড়া যায়, জোহর আসর মাগরিব এই টাইমগুলোতে একটু ঝামেলা হয়, তারপরও সময় বাই করে পড়তে হবে। নামাজ না পড়লে আসলে কোনোই লাভ নাই আমি যা মনে করি। কেননা আমার নানা নাই, দাদি নাই, নানি নাই, কেউই নাই, তো আমারও একদিন চলে যাইতে হবে ওই দুনিয়া থেকে। এই কথাগুলো মনে পড়লে আসলে অনেক কষ্ট লাগে। নানা নানি দাদা দাদি এগুলো তো অনেক পরের সাবজেক্ট, একসাথে চলছি, বন্ধু বান্ধব বাইকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এরকম আছে না অহরহ ঘটনা। তো আসলে আমাদের জীবনটা অনেক ছোট, আমরা নিজেরাও জানি না কত ছোট। এই যে আমি এখন একটা ছাদের উপরে উঠছি, আমি যে বাড়িতে থাকি এই বাড়ির ছাদের উপরে উঠছি, এখন এই ছাদের থেকে যে আমি নিচে নামতে পারবো এটার কোনো নিশ্চয়তা নেই। আমার হয় না এরকম, ছাদের থেকে নামার পথে পিছলা খেয়ে পইরা যায়, সাধারণ। আপনি দেখা যায় অনেক সময় বড় একটা উপরে থেকে পড়ে তাও কিছু হয় না, আবার অনেক সময় দেখা যায় খাটের উপরে থেকে গহিরানি দিয়ে নিচে পড়া যায়, মারা যায়। তো মানুষের মৃত্যু অনেক কাছে, বুঝছেন? তো আসেন আমরা সবাই চেষ্টা করি ভালো হওয়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা বলছে তোমরা আমার দিকে যদি 1 পাও বাড়াও, আমি তোমাদের দিকে 10 পাও বাড়াবো। এরকম একটা কথা আছে, হয়তো একটু কম বেশি হইতে পারে। তো আমরা যেই কয়েকত নামাজের টাইম আমাদের থাকে, আমরা যারা চাকরিজীবী আর কি, তো চেষ্টা করবো ওই কয়েকত নামাজ আমরা ঠিকভাবে পড়ার জন্য। বিশেষ করে ফজরের নামাজটা পড়লে মনটা অনেক ভালো লাগে। বিশ্বাস না হইলে পইরা দেখেন, অনেকে আছে দেখা যায় ঘুম থেকে উঠেই 7টা বাজে। আসলে ভাই আমরা হইলাম, যেটা অভ্যাসের দায়, আপনি যে জিনিসটা অভ্যাস করবেন না ওই জিনিসটা আপনার হয়ে যাবে। আর আপনি যদি প্রতিদিন নিয়ত করেন না আমি প্রতিদিন 5টা বাজে ঘুম থেকে উঠুন, কিছুদিন করেন দেখবেন এইটাই আপনার অভ্যাস হয়ে যায়। আবার আপনি কিছুদিন নিয়ত করেন না প্রতিদিন আমি সকাল 7টা বাজে উঠুন, এইভাবে উঠেন দেন, এইভাবে আপনার অভ্যাস হয়ে যায়। তো ফজরের নামাজটা পড়েন, একটু হাঁটা চলা করেন। এই যে ফজরের পরে যে বাতাসটা, বিশ্বাস করবেন না, যারা ফজরের নামাজ পড়ে, যারা একটু হাঁটাচলা করে, তারাই বুঝতে পারবো আসলে ফজরের নামাজের বাতাসটা যে কীরকম লাগে। একটা শান্তি অনুভূত হয়, কেননা এই টাইমটা অনেক সুন্দর টাইম, ভালো। ফজরের পরে সব কিছু নিরিবিলি থাকে, নিস্তব্ধ, মনটাও ভালো লাগে। তো আপনারা নামাজ কালাম ধরেন, যারা এখনো পড়েন না পড়েন, কাজে লাগবে। এই একটা দুনিয়ার জন্য আমরা কত কি করি, আমি আমার কথাই বলি, কত কিছু করতেছি এই দুনিয়ার জন্য। কিসের উদ্দেশ্য একটাই জানি, বাচ্চা কাচ্চা পরিবার সবাই একটু ভালো থাকে। সবাইরে ভালো রাখার জন্য নিজেই যদি নিজেরে শেষ করে দেই তাহলে কি হইব? নামাজ কালাম পড়ি, পড়া কাজ কাম করি, অবশ্যই এটার ভিতরে বরকত থাকবে, এতটুকু বিশ্বাস করা লাগবে। নামাজের ভিতরে অবশ্যই বরকত আছে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবাই নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ।